আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। আচ্ছা, তারপর আর কি খবর? আচ্ছা শোনো, একটা কথা আছে। হ্যাঁ বলো। তুমি যে 50,000 টাকা পাঠাইছো, হুম। ওটা কিন্তু খরচ হয়ে গেছে। কি বলো, খরচ হয়ে গেছে মানে? 50,000 টাকা এত তাড়াতাড়ি খরচ করে ফেললা? উফ, তুমি দেখতেছি কিছুই বোঝো না। হিসাব শোনাবো তোমাকে? হিসাব শোনাইলে তো বুঝবা। শোনো আমি বলি, বিদ্যুৎ বিল দিছি 5,000 টাকা, বাজার সদাই করছি 15,000 টাকা, তারপরে কাজের বুয়ার বিল দিছি 4,000 টাকা, তারপর ছেলে মেয়ের স্কুলের ফিস দিছি 8,000 টাকা। ফ্রিজটা নষ্ট হয়ে গেছিল, ফ্রিজটা ঠিক করাইছি, ফ্রিজ রিপেয়ারের জন্য খরচ পড়ছে হচ্ছে 6,000 টাকা। আর আর আমার কিছু কসমেটিক্স, এগুলো কিনতে খরচ হয়েছে 12,000 টাকা। কি, 12,000 টাকার কসমেটিক্স? আরে তুমি বোঝো না কেন? ওইটা তো আমার মেন্টাল হেলথ। হ্যাঁ, আমি যদি এই খরচগুলো না করি, দেন আমি যদি মেন্টাল হয়ে যাই, তাহলে তোমার সামনে আমি হাসি খুশি ভাবে এভাবে সুন্দর করে সেজে গুজে কিভাবে আমি ভিডিওতে এসে কথা বলবো কিভাবে? হ্যাঁ বলো। বুঝছি, ভিডিওতে কথা বলার জন্য এই 12,000 টাকা ইনভেস্ট। বিষয়টা এরকম না, ঠিক আছে? দেখো, আমার মন ভালো রাখার তো ব্যাপার আছে। একে তো তুমি নাই, দেশের বাইরে থাকো, ঠিক আছে? তাহলে আমি একটু সেজে গুজে এই যে তোমার জন্য রেডি হয়ে প্রিপারেশন নিয়ে তোমার সাথে এসে ভিডিও কলে কথা বলবো, একটা প্রিপারেশনের ব্যাপার আছে না? শোনো, তুমি একবার দেশে আসো, তুমি দেশে আসলে দেখবা খরচ কিভাবে কমাইতে হয়। আমি তোমাকে একদম ফাইন্যান্স মিনিস্টার বানাই দিব। বুঝলাম, ঠিক আছে, দেখা যাক দেশে আসলে কি হয়। আচ্ছা ঠিক আছে, ভালো থাকিও। এখন রাখি, আল্লাহ হাফেজ। আর শোনো, সামনের সপ্তাহে কিন্তু টাকা পাঠাও।